গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ভাবছি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, পমফ্রেট মাছের রেসিপি। তো চলো, তার জন্য কিচেনে চলে যেতে হবে। তো চলো কিচেনে চলে যাই আর রান্নাটা শুরু করে দিই। তো দেখো, আমি কিচেনে চলে এসেছি আর পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। তো এবার একটুখানি নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দেবো। তো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইতে তেলও দিয়ে দিলাম, কারণ মাছগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভেজে আমি তুলে রেখে দিয়েছি একটা জায়গায়। তো অন্য আর একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়েছি 5 ফোড়ন। তো এবার দেবো হচ্ছে সর্ষের তেল। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো মতন মজে যায়। নুন না দিলে একটুখানি শলা শলা হয়ে থাকে। তো নুন দিলে ভালো মতো মজে জমে যায়। তো সেজন্য আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিলেই একটা ফ্লেভারটাই চলে আসে, একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো মাছের আইটেমে বিশেষ করে কাঁচা লঙ্কা আর কি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো প্রথমে আমি তেলটা খুব কম দিয়েছিলাম, তো সেই জন্য আরেকটুখানি তেল, সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দিয়ে আরেকটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা মোটামুটি মজে গেছে, ভাজাও হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব পুরো মশলাটাকে। তো কষানো যত ভালো হবে ততই টেস্ট ভালো হবে। তো ওই জন্য সর্ষে বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ সর্ষে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাবটা হয়ে যায়। তো দেখো, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এবার জল দিয়ে দেবো।
এইবার আমি একে একে গুঁড়ো মশলা যেগুলো অ্যাড করব সেগুলো একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। সব মশলা মোটামুটি সুন্দরভাবে অ্যাড করা হয়ে গেছে, ঝোলটা ফুটছে, কিন্তু আমি তবুও যাতে একটু সুন্দরভাবে পেঁয়াজ মশলা সব জমে যায় সেজন্য আমি একটুখানি ঢেকে দেব। তো ঢাকনা খোলার কিছুক্ষণ পরে আমি তারপরেই মাছটা অ্যাড করব। তো এবার আমি আস্তে আস্তে মাছটা অ্যাড করে দেবো, কারণ ঝোলটা একটুখানি মরে এসেছে, সুন্দর রেডি হয়ে গেছে অ্যাড করার মতন। তো আমি ওই জন্য মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। তো মাছ অ্যাড করার সঙ্গে সঙ্গে আমি আরো কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছিলাম, কিন্তু আরো কিছু কাঁচা লঙ্কা দিলাম কারণ মাছটা অনেকটা, তো সেই জন্য আরো কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি ভালো করে ফুটতে দিতে হবে। তো দেখো এখানে মোটামুটি মাছটা রেডি হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিলাম। তো ফাইনালি এরকম একটা লুক এসেছে পমফ্রেট মাছের ঝালটার। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে। তো এই রেসিপিটা, এই মানে পমফ্রেট মাছের এই রেসিপিটাই আমাদের খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। রান্না বান্না করে একেবারে স্নান টান করে তারপরে তোমাদের কাছে এলাম, তো তোমাদেরকে দেখালাম পমফ্রেট মাছটা কিভাবে বানালাম আমি। তো সচরাচর আমি পমফ্রেট মাছ বাড়িতে আসলে এইভাবেই, এই রেসিপিটাই বানাই। তো এটা খুবই টেস্টি হয় খেতে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আমার মনে হয় রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো।